Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formular 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 19 এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ ম্যাক্স ইফস ফর্মুলা। তো ম্যাক্স ইফস ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিকে ফলো করুন এবং এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আমরা এর আগে শিখেছি কিভাবে সাম ইফস কাউন্ট ইফস ফর্মুলা ব্যবহার করতে হয়। যদি আপনি এক্সেলে এই ফর্মুলাগুলো না শিখে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে ক্লাস 1-2 করে সিকোয়েন্স হিসাবে ক্লাসগুলো দেওয়া আছে। ভিডিওগুলো দেখুন আর আপনিও হয়ে উঠুন মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। ম্যাক্স ইফস ম্যাক্স ইফস ফর্মুলা আমরা তখনই ব্যবহার করব যখন একের বেশি কন্ডিশন থাকবে। যেমন এখানে কিছু রিপিটেড আইটেম আছে। আমরা যদি এই রিপিটেড আইটেমগুলোর মধ্যে মাউসের সর্বোচ্চ কোয়ান্টিটি আমরা যদি বার করতে চাই তাহলে আমরা কি করি? তাহলে আমরা সিম্পল যেটা করি সেটা হচ্ছে আমরা ফিল্টার অপশন ব্যবহার করি। ফিল্টার অ্যাপ্লাই করি। ফিল্টার অ্যাপ্লাই করার পরে আমরা এখানে আসি, মাউসটাকে আমরা চুজ করি। মাউসটাকে চুজ করার পরে এখানে দেখি যে মাউসের ম্যাক্সিমাম ভ্যালু 396 ম্যাক্সিমাম কোয়ান্টিটি আর কি। তো এভাবে যদি আমরা মাউসের ম্যাক্সিমাম কোয়ান্টিটি কত সেটা বার করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হবে এবং আমাদের যদি এখানে তো আমাদের অল্প ডেটা আছে, আমাদের যদি হিউজ ডেটা থাকে তাহলে এই হিউজ ডেটার মধ্যে দিয়ে মাউসের সর্বোচ্চ কোয়ান্টিটি কত সেটা বার করতে কিন্তু অনেকটাই সময় ব্যয় হবে। তো আর সময় ব্যয় না করে আমরা যদি ম্যাক্স ইফস ফর্মুলার মাধ্যমে এটা অ্যাপ্লাই করি, মানে এটা দেখি যে মাউসের সর্বোচ্চ ভ্যালু কত, সর্বোচ্চ কোয়ান্টিটি কত, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসেই মাউসের সর্বোচ্চ ভ্যালু মানে কোয়ান্টিটি কত সেটা বার করতে পারি। চলুন আমরা একবার দেখে নিই। এখানে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজুগাল টু ম্যাক্স ইফস, এখানে চাইছে ম্যাক্স রেঞ্জ। তো ম্যাক্স রেঞ্জের জন্য আমরা যেটা দেবো, এই কোয়ান্টিটির যে রেঞ্জটা, আমরা এই কোয়ান্টিটির রেঞ্জটা দিয়ে দেবো, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর জন্য আমরা এই রেঞ্জটা পুরো দিয়ে দেবো, কমা দেবো। এখানে চাইছে ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের মাউস। তো আমাদের এক্ষেত্রে আমরা এই আইটেমের এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে অ্যান্সার আসছে 0। এবার যখন আমরা এখানে মাউস এন্টার মানে মাউস টাইপ করব, দেখুন আমাদের এখানে 396 মাউসের সর্বোচ্চ কোয়ান্টিটি চলে এসছে। যদি আমরা এখানে ল্যাপটপের সর্বোচ্চ কোয়ান্টিটি কত সেটা বার করতে চাই তাহলে কি করে আমরা দেখব? আমরা জাস্ট সিম্পল ল্যাপটপটাকে এখানে টাইপ করব। এবার দেখুন 260 এখানে সর্বোচ্চ কোয়ান্টিটি চলে এসছে। এটা গেল একটা কন্ডিশনের ওপর। আমরা যদি কন্ডিশন বাড়াই, যেমন ধরে নিন কলকাতা সিটির মানে সিটি এবং আইটেম ওয়াইজ সর্বোচ্চ কোয়ান্টিটি কত, ধরে নিন কলকাতা সিটির মাউসের সর্বোচ্চ ভ্যালু কত। তো এটা বার করার জন্য আমরা একইভাবে ম্যাক্স ইফস ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইজুগাল টু ম্যাক্স ইফস ম্যাক্স রেঞ্জ, আমরা কোয়ান্টিটির এই রেঞ্জটা দিয়ে দেবো, কমা দেবো ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এক্ষেত্রে আমি সিটি ওয়াইজ দিতে পারছি, এই সিটির এই রেঞ্জটা দিয়ে দেবো, কমা ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া 1 এর জন্য আমরা এই সিটির এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। এবারে চাইছি দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এবার আমরা আইটেমের এই রেঞ্জটা পুরো দিয়ে দেবো, কমা দেবো ক্রাইটেরিয়া 2। তাহলে আইটেম আমাদের এই সেলটা হবে। ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার করি অ্যান্সার আসবে 0। এবার যদি আমরা দেখতে চাই যে কলকাতা সিটির আইটেম মাউসের সর্বোচ্চ কোয়ান্টিটি কত, সিম্পল আমরা এখানে লিখবো কলকাতা, আর এখানে আইটেম যদি আমরা দিই মাউস, দেখুন সর্বোচ্চ কোয়ান্টিটি 396। এবার যদি আমরা দেখি যে দিল্লির সর্বোচ্চ কিবোর্ডের সর্বোচ্চ ভ্যালু কত মানে কোয়ান্টিটি কত, কিবোর্ড কিবোর্ডের সর্বোচ্চ কোয়ান্টিটি কত,
দেখুন এখানে 319। একবার দেখে নিই আমরা ফিল্টার করে আমরা একবার দেখে নিই যে দিল্লির ধরে নিন এখানে দিল্লির কিবোর্ডের আইটেম কিবোর্ড সর্বোচ্চ ভ্যালু 319। তো দেখে নিই এখানে কি এসেছিল, 319 এসেছিল। তো এভাবেই আমরা ম্যাক্স ইফস ফর্মুলা ব্যবহার করে সিটি ওয়াইজ আইটেম ওয়াইজ সর্বোচ্চ কোয়ান্টিটি বার করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।